এটাই সেই জায়গা যেখান থেকে আমি শুরু করেছিলাম আমার লাইফের সব থেকে রোমান্টিক জার্নি, সোলো ট্রাভেলিং। কক্সবাজার ইজ দ্য প্লেস যেটা আমাকে বুঝতে শিখিয়েছে আমার দেশ কতটা সুন্দর, কতটা মনোরম আর কতটা মায়াবী। বাট লক্ষ লক্ষ টুরিস্ট যারা প্রতি বছর কক্সবাজার এক্সপ্লোর করতে আসে তাদের 95% কখনো জানেই না কক্সবাজারের আসল সৌন্দর্য কোথায়। ম্যাক্সিমাম টুরিস্ট যারা কক্সবাজারে ঘুরতে আসে সর্বোচ্চ সুগন্ধা কলাতলি থেকে ইনানি বিচ পর্যন্তই এক্সপ্লোর করে থাকেন। ট্রাস্ট মি, দিস ইজ অনলি 10% অফ আওয়ার কক্সবাজার। 120 কিলোমিটার দৈর্ঘ্যের বিশ্বের সব থেকে বড় বিশাল এক সমুদ্র সৈকত আমাদের কক্সবাজার, যার প্রতিটা বাঁকে বাঁকে লুকিয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি। সো আজকের ভিডিওতে আমি অপু নাদাফি আপনাদেরকে সাথে নিয়ে যাব সেই সব লুকায়িত সৌন্দর্যের খোঁজে বাংলাদেশের শেষ কোণায় টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত, যেখানে আপনারা দেখতে পাবেন কক্সবাজারের সব থেকে এক্সাইটিং রাইড, প্যারাসেলিং কিভাবে করতে হয়, কোথায় হলিউডের আদলে গড়ে ওঠা কক্সবাজারের সব থেকে ফেমাস পাহাড় হলিউড পাহাড়ের দেখা পাওয়া যায়, কিভাবে গভীর সমুদ্র থেকে জেলেরা মাছ ধরে এবং তার দৃশ্য কতটা সুন্দর হয়ে থাকে, কিভাবে সমুদ্রের জল থেকে লবণ চাষ করা হয়, বাংলাদেশের শেষ কোণায় টেকনাফ 0 পয়েন্টে কী রয়েছে, আর কোথায় কক্সবাজারের সব থেকে সুন্দর একটা সানসেট দেখতে পাওয়া যায়। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি অপু নাদাফি। সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড জাম্প ইনটু দ্য ভিডিও। সকালের মিষ্টি রোদ, খোলা আকাশ, দক্ষিণা বাতাস আর থেকে থেকে সমুদ্রের বিশাল ঢেউ এসে আলতো করে পাছ হয়ে যায়। এর থেকে সুন্দর কোনো সকাল আমরা কখনো কল্পনাও করি না। ঠিক এভাবেই আমাদের দিনের শুরুটা কক্সবাজারে। বেলা গড়িয়ে তখন সকাল 10টা। কলাতলি বিচ থেকেই একটা সিএনজি ভাড়া করে আমরা বেরিয়ে পড়ি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। প্যাকেজ কি আছে আমাদের? প্যাকেজ আছে আপনার একটা পানির টাচ আর একটা উপরে রাইট। পানির টাচটা 500 টাকা আর উপরেরটা 2000 টাকা। ডিসকাউন্ট কত দিতে পারবেন? কক্সবাজারে মেরিন ড্রাইভে আপনি অসংখ্য রাইড পেয়ে যাবেন। ট্রাস্ট মি, তাদের মধ্যে মোস্ট এক্সাইটেড ওয়ান প্যারাসেলিং। পাখি হয়ে আকাশে ওড়া ছোটবেলা থেকে আমাদের সবার স্বপ্ন হয়ে থাকে, অ্যান্ড প্যারাসেলিং সেই স্বপ্নটাকে ছুঁয়ে দেখার একটা অভিজ্ঞতা দেয়। যদিও আমাদের এবারের ট্যুর ছিল বাজেট ফ্রেন্ডলি, দেন অলসো নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখার লোভ আমি সামলে উঠতে পারিনি। আপনারা অবশ্যই কক্সবাজার আসলে এই রাইডটা ট্রাই করবেন। This is just awesome. Oh my god, না সুপার থেকে যে ভিউজ, মানে এতদিন আমার ড্রোন দিয়ে আমি যে ভিউজগুলো দেখতাম এখন আমি সেগুলোই দেখতেছি। উপর থেকে কক্সবাজার জাস্ট ওয়াও। প্যারাসেলিং শেষ করে আমরা আবারও বেরিয়ে পড়ি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। প্ল্যান ছিল সোজা চলে যাব টেকনাফ 0 পয়েন্টে, ফিরতে পথে এক্সপ্লোর করব মেরিন ড্রাইভের সব কিছু। বাট আমি বলে গেছিলাম যে মুসাফিরদের নির্দিষ্ট কোনো প্ল্যান হয় না, আমরা কোথায় যাব কখন যাব তা আমরা নিজেরাও জানি না। পথের মধ্যে আমি এমন কিছু দেখতে পাই যে ইনস্ট্যান্টলি আমার প্ল্যান চেঞ্জ করি এবং আমি সেখানে থামতে বাধ্য হই। আমরা এখন আসছি টেকনাফের দিকে এবং এই জায়গাটাতে অনেকেই মাছ ধরতেছে। আমরা একটু মাছ ধরা দেখবো। অনেক রোদ, আমার মনে হয় না ক্যামেরাতে খুব বেশি ভিজিবিলিটি হবে, বাট দেন অলসো উই ওয়ান্না সি দিস। অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটাতে। এখানে অনেকে খেলতেছে আর এই পাশে মাছ ধরতেছে। আমরা একটু ড্রোনও রাখবো, দেখি কি হয়।
আমি তখনও রিয়েলাইজ করিনি পুরো সময়টা আমার জন্য ছিল কক্স ট্রিপের সব থেকে বেস্ট মোমেন্ট। এভরিথিং ওয়াজ সো পিসফুল, ড্রিমি অ্যান্ড কোজি। মনে হচ্ছিল উপরওয়ালা আমাকে পিস অ্যান্ড হ্যাপিনেসের লাইভ এক্সাম্পল দেখাচ্ছিল। ইচ্ছে করতেছিল যে পুরোটা দিন সেখানেই বসে কাটিয়ে দেই, বাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তো ফাইনালি আমরা এখন হচ্ছে টেকনাফ 0 পয়েন্টে। এটা হচ্ছে আমাদের আজকের কক্সবাজার যে ভ্রমণ, সেই ভ্রমণের লাস্ট পয়েন্ট, এবং এখান থেকে আমরা স্টার্ট করছি। আমরা কক্সবাজার থেকে সিএনজিতে উঠে সোজা চলে আসছি টেকনাফে, এবং যাওয়ার সময় যতগুলো টুরিস্ট প্লেস আছে আমরা এক্সপ্লোর করব। আর এই মুহূর্তে টেকনাফ 0 পয়েন্টের কিছু ভিউজ আপনাকে দেখাচ্ছি। টেকনাফ 0 পয়েন্ট, দ্য এন্ড অফ বাংলাদেশ, আর সামনে অসমাপ্ত উত্তাল সমুদ্র। প্রতি বছর 30 লক্ষেরও বেশি ট্যুরিস্ট কক্সবাজার ভ্রমণ করে থাকে, বাট তাদের 1% থেকেও কম টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত ভিজিট করতে আসে। এ কারণেই টেকনাফ 0 পয়েন্ট ইজ ওয়ান অফ দ্য ক্লিনেস্ট বিচ ইন কক্সবাজার। একই সাথে আপনার যদি ড্রিম থাকে পুরো একটা সমুদ্র সৈকত একাই আপনার হোক, টেকনাফ 0 পয়েন্ট ইজ ওয়েটিং ফর ইউ। তো এই মুহূর্তে আমরা আছি অনেক ভাইরাল একটা প্লেস, যেটা আমরা অলমোস্ট সব ধরনের রিলসে দেখে থাকি। সেটা হচ্ছে এই যে নৌকাগুলো, এই নৌকাগুলো, এগুলাকে বলা হয় ডিঙ্গি নৌকা অথবা স্থানীয়দের ভাষায় সাম্পান নৌকা। এই পাড়াটাকে বলা হয় সাম্পান পাড়া। আমরা এই পাড়াটার ছোট্ট কিছু ক্লিপস দেখবো। লেটস গো। আশি কিলোমিটার দৈর্ঘ্যের বিশাল এই মেরিন ড্রাইভের যেখানে আপনি যাবেন, পাহাড় এবং সমুদ্র দেখতে পেয়ে যাবেন। সবুজ পাহাড়, নীল সমুদ্র, আর তার মাঝখানে বালুময় অরেঞ্জে একটা বিচ। এটা ততটুকুই সুন্দর যতটুকু আপনি কল্পনা করতে পারেন। বাট দিস ইজ দ্য প্লেস হোয়ার কক্সবাজার জাস্ট ফিল লাইক মোর দেন কক্সবাজার। মেরিন ড্রাইভে যে পাহাড়গুলো আমরা দেখতে পাই সেগুলো সাধারণত ছোট থেকে মাঝারি সাইজের হয়ে থাকে, বাট এই পাহাড়টা অন্যান্য সবগুলো পাহাড় থেকে অনেক অনেক বড়। আমি আমার ড্রোনকে প্রায় 500 মিটার উপরে পর্যন্ত নিয়ে গেছি, অ্যান্ড দেন অলসো আমার ড্রোন এই পাহাড় থেকে উপরে উঠতে পারেনি। আপনি অনুমান করতে পারেন সীতাকুণ্ডের যে চন্দ্রনাথ পাহাড় রয়েছে, এই পাহাড়টির উচ্চতা অনেকটা চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতার সমান। যদিও কাছ থেকে অথবা উপর থেকে এই পাহাড়কে এক্সপ্লোর করার মতো কোনো সুযোগ আমাদের নেই, তবুও দূর থেকে দেখতে এই পাহাড়টি এত বেশি সুন্দর যে মানুষের নজরে আসার সাথে সাথে খুব কম সময়ে এটি অনেক বেশি ফেমাস হয়ে গেছে। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার মাধ্যমে আমরা বাংলাদেশ ট্যুরিজম মিনিস্ট্রিকে অনুরোধ করতে পারি যে খুব তাড়াতাড়ি আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এই হলিউড পাহাড়ে একটি ট্রেল উন্মোচিত করা হোক। বাই দ্য ওয়ে, হলিউডের আদলে গড়ে ওঠায় এই পাহাড়টিকে স্থানীয়রা নাম দিয়েছে হলিউড পাহাড়। টেকনাফ 0 পয়েন্টে যাওয়ার ঠিক আগেই আপনারা এই পাহাড়টিকে দেখতে পেয়ে যাবেন। আমরা এখন আছি পাটুয়া টেক, যেটা কক্সবাজারের খুব কাছাকাছি একটা বিচ, ইনানির পরপরই, এবং এই বিচটা অনেক ফেমাস কারণ এটার পিছনে অনেক বড় একটা পাহাড় আছে। আমি আগেই বলেছিলাম যে মেরিন ড্রাইভের যেখানে আপনি যাবেন পাহাড় এবং সমুদ্রের দেখা পেয়ে যাবেন, তবে পাটুয়া টেকের বিশেষত্ব হচ্ছে এখানে পাহাড় আর সমুদ্রের মাঝখানের যে দূরত্ব সেটা খুবই কম। একই সাথে পাটুয়া টেকের যে পাহাড়গুলো রয়েছে সেগুলো অনেক বেশি গ্রিনি, আর একই কারণে এখানকার সমুদ্র সৈকতও অনেক বেশি স্যাচুরেটেড দেখতে লাগে। নীল সমুদ্র, গাঢ় সবুজ পাহাড় আর পাথুরে বিচ, সবকিছু মিলে পাটুয়া টেক আমার দেখা সব থেকে সুন্দর এবং নিরিবিলি একটি বিচ, যা কক্সবাজারের খুব কাছাকাছি অবস্থান করে। And suddenly, everything just hit the different. Sunset, the most magical moment in Cox's Bazar.
এই সময়টাতে হঠাৎ করেই সব কিছু একদম ক্লাইম পিসফুল আর ওভার স্যাচুরেটেড মনে হয় আকাশ আর সমুদ্র মিলেমিশে একাকার হয়ে গেছে। সূর্য তার সব থেকে সুন্দর ও কোমলমতি রূপে সমুদ্রের ঠিক মাঝখানে ডুব দেয়। আমি জানি না আপনার পৃথিবীর কোন জায়গা থেকে কত সুন্দর একটা সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা রয়েছে, বাট আমি বাজি ধরে বলতে পারি কক্সবাজার থেকে সুন্দর কোনো সূর্যাস্ত আপনি কোথাও পাবেন না। দিস ইজ দ্য মোমেন্ট হোয়েন আই ফিল ট্রাভেলিং ইজ দ্য বেস্ট পার্ট অফ মাই লাইফ। এভরি সিঙ্গেল মোমেন্ট আই ফিল আই এম অ্যালাইভ অ্যান্ড দিস ইজ দ্য ম্যাজিক অফ নেচার। আর এত সুন্দর একটা সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা আমাদের হয়েছে কক্সবাজার জেটিঘাট থেকে। এটি মূলত ইনানি এবং পাটোয়া টেক এই দুইটা বিচের ঠিক মাঝখানে পেয়ে যাবেন। কিছুদিন আগেও এই জেটিঘাটটি ব্যবহার করা হতো সেন্ট মার্টিনগামী জাহাজের লঞ্চ ঘাট হিসাবে, বাট সম্প্রতির সময়ে একটি জ্বরের কবলে পড়ে এই জেটিঘাটটি ভেঙে যায়। বাংলাদেশ ট্যুরিজম মিনিস্ট্রি পুনরায় এই জেটিঘাটটিকে মেরামত করে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই ব্রিজটির মাধ্যমে আপনি পায়ে হেঁটে মাঝ সমুদ্র পর্যন্ত চলে যেতে পারবেন। মাঝ সমুদ্রে বেশি বাড়ানো সাম্পান নৌকাগুলো আর তার সাথে সূর্যাস্ত। নিঃসন্দেহে এটি কক্সবাজারের সব থেকে সুন্দর একটা জায়গা। মাত্র 200 টাকা এন্ট্রি ফির বিনিময়ে আপনিও চাইলে এনজয় করতে পারেন এত সুন্দর একটা সানসেট।